চল তাহলে কোষে দেখি 18.2 প্রথমে 11 এর 3 তো পারবি 4। কি বলেছে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম আছে, এবিসিডি ট্র্যাপিজিয়ামের কোনটা কোনটা সমান্তরাল বলে দিয়েছে, এবি সমান্তরাল ডিসি, এরকম আঁকলেই হবে, এবি সমান্তরাল ডিসি এইভাবে দেখা যাবে সমান্তরাল। তারপরে কি বলেছে এডি আর বিসি বাহুর ওপর পি আর কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি হয়, এদের ওপর এমনভাবে অবস্থিত যাতে এরা সমান্তরাল হয়, পি কিউ এর সাথেও ডিসি যাতে সমান্তরাল হয়। ঠিক আছে, মানে একটা পয়েন্ট এইদিকে উঁচুতে একটা নিচুতে হলে হবে না। তারপরে কি বলেছে পিডি সমান সমান যদি 18 সেন্টিমিটার হয়, এইটুখানি যদি 18 হয়, আর কি কি বিকিউ 35, বিকিউ 35, কিউসি 15, তাহলে এডির মান কত, এডির দৈর্ঘ্য, এডি মানে এইটুখানি, তাহলে এখান থেকে থ্যালাসের উপপাদ্য অনুসারে কি পাবি, এপি লিখবি যে থ্যালাস, থ্যালাস না থ্যালিস কি নাম ছিল বলতো দেখি, থ্যালিস, থ্যালিসের উপপাদ্য অনুসারে এপি বাই পিডি ইকুয়ালস টু বিকিউ বাই কিউসি ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু কত, তাহলে 18 গুণ 35 গুণ 15, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 42 আসছে বোধহয়, তাই তো। তাহলে সুতরাং এডি ইকুয়ালস টু এপি প্লাস পিডি টু 42 প্লাস 18 ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাও এটা চ থ্যালেসের বিপরীত উপপাদ্য ছিল কি এর মধ্যে, থ্যালেসের বিপরীত উপপাদ্য উপপাদ্য 44, ওখানে লিখে রাখ যে ওটা হচ্ছে থ্যালেসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, ট্র্যাপিজিয়ামটা যা খুশি ট্র্যাপিজিয়াম হতে পারে, মানে সমদ্বিবাহুও হতে পারে, সমদ্বিবাহু নাও হতে পারে, এমনি ট্র্যাপিজিয়াম হতে পারে, আঁকলেই। তারপর একটা চল উপপাদ্য 44, এটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে বিপরীত উপপাদ্য থ্যালেসের। এটা পরে কাজে লাগবে, মানে এই চ্যাপ্টারই এই কাজে লাগবে, এখন 5-এরটা পর প্রশ্ন। কি বলেছে 5-এরটায়, পাশের চিত্রে ডিপি ইকুয়ালস টু এত, ডিই ইকুয়ালস টু এত, ডিকিউ এত, ছবিটা তো কি কি বলে দিয়েছে, ডি ই এফ পি কিউ, ডিপি 5, এইটুখানি 5, আর কি কি ডিই 15, টোটালটা 15, তাহলে এইটা 10, তারপর কি ডিকিউ 6, এটা 6, আর কিউএফ 18, 12 হবে, কেন 12 হবে, এইটুখানি বলে দিয়েছে, তাহলে কোনটার সাথে কোনটা সমান্তরাল দেখেই বুঝতে পারছিস যে পি কিউ সমান্তরাল ইএফ হবে, কিন্তু আসলে সেটা নয়, কারণ এখানে এই অনুপাতটা করলেই বোঝা যাবে যে
কি অনুপাত করবি বল, যে কোনোটা নিতে পারিস। থ্যালাস করব। হ্যাঁ মানে অনুপাত বলছি, উপপাদ্য না। তুই কোন অনুপাতটা নিবি, যেটা খুশি নিতে পারিস। ডিপি বাই পিই ইকুয়ালস, যদি থ্যালাসের উপপাদ্য অনুসারে এইটা সমান সমান কি হওয়া উচিত ছিল, ডি, হ্যাঁ ডিপি বাই পি ইকুয়ালস টু ডি কিউ বাই কিউ এফ হওয়া উচিত ছিল, তাই তো? তাহলে এটা কত আসছে, এটা আলাদা এইভাবে একসাথে করবি না, আলাদা আলাদা করে বার করবি। যেখানে ডিপি বাই পি ইকুয়ালস টু হচ্ছে হাফ, ডি কিউ আর ডি কিউ বাই কিউ এফ ইকুয়ালস টু কত, হ্যাঁ 1/3। সুতরাং ডিপি বাই পি নট ইকুয়ালস টু হচ্ছে কি ডি কিউ বাই কিউ এফ। সুতরাং থ্যালেসের উপপাদ্য আরো লিখতে হবে না, এমসিকিউ। তাই এখান থেকে পি কিউ সমান সমান্তরাল নয় কিউ। ঠিক আছে, চল তারপর দুটি সদৃশ্য ত্রিভুজ সরলরেখা সর্বসাম্য। বল। দুটি সদৃশ্য ত্রিভুজ সরলরেখা সর্বসাম্য। কি সহজ, হ্যাঁ কারণ দেখিয়েছিলিস। হ্যাঁ, সব সর্বসাম্য ত্রিভুজ সদৃশ্য। কারণ একটা ত্রিভুজকে তো তুই ছোট বড় করতে পারিস না, সেটা যদি একটা তোর হ্যাঁ 6 সেন্টিমিটারের মানে একটা সমবাহু ত্রিভুজ হয়, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, আর একটা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তিনটেই 10 সেন্টিমিটার, তিনটেই 6 সেন্টিমিটার, দুটোই তো সমবাহু, দুটোই দেখতে কিন্তু প্রায় একই হবে, কিন্তু এটা বড় হবে এটা ছোট হবে, ফলে সর্বসম হবে না। হয়ে গেছে তো এটা, তারপর এটা চল। তাই এটা গেল যে সর্বসম হবে না। তারপরে কি বলেছে, পাশের চিত্রে করা হয়ে গেছে, ঠিক আছে। ছবি আঁকলি না, পাশের চিত্রে কত হচ্ছে এর এর বিয়ের 2, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, এ বি সি ডি সমান্তরাল বিসি বলা আছে। তাহলে কি এবি বাই বিডি ইকুয়ালস টু এসি বাই সি হবে, সর্বদা হবে, তাই না? কি করে হবে সেটা বলতো দেখি। থ্যালাস উল্টো পদ্ধতি। থ্যালাসের উল্টো উপপাদ্য দিয়ে, থ্যালাসের বিপরীত উপপাদ্যটা কি ছিল? এবি বাই এবি বাই থ্যালাসের বিপরীত উপপাদ্য দিয়ে এখনই এই যেটা করা হলো তোর, এটা হচ্ছে 5-এরটা খানিকটা বিপরীত উপপাদ্য, মানে ওই অনুপাতটা ধরে দেখানো হলো যে অনুপাতটা মানে ভুল আছে, ফলে এটা সমান্তরাল হবে না, আর অনুপাত যদি ঠিক থাকতো, দুটো সমান থাকতো, তাহলে সমান্তরাল হতো। সেইটা থ্যালাসের বিপরীত, এইটা নয়। এইটা ভাব কি করে করতে হবে, এইটার সাথে এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল বলেই দিয়েছে ডি সমান্তরাল বিসি, তাহলে এবি বাই বিডি ইকুয়ালস টু এসি বাই ইসি হবে কি করে? এটা তো খানিকটা অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তটাই দিয়ে দিয়েছে, জানিসই, তুই তো এমনিই জানিস যে এবি এবি না, ধর এডি বাই ডিবি ইকুয়ালস টু কি জানিস, এই বাই এসি, ইসি জানিস, থ্যালাস লিখে দিবি থ্যালাসের উপপাদ্য অনুসারে। তারপর এবার দেখ তোকে কি চেয়েছে, উপরে আনতে বলেছে এবি, আর এই দিকে উপরে আনতে বলেছে এসি, তাই না? তার মানে উপরে যদি এবি আনতে হয়, তাহলে ধর এইখানে আমি এইখানে এই লাইনটা করছি, ধর এখানে বলছে যে এবি আনতে, এখানে বলেছে এসি আনতে, নিচে যা আছে তাই, এই নিচে, হ্যাঁ নিচে বিডি যা আছে তাই, বিডি এখানে ইসি। তাহলে দেখ এবি মানে আসলে কি, এবি মানে আসলে এডি যোগ ডিবি, তাহলে ওপরে এবি এই ডিবিটা কি করে আনবি, যোগ করে, কি যোগ করে, বিয়োগ করে, যোগ করেই, কিন্তু যোগটা করবি কি করে, দুই পাশে দুই দিকে এক যোগ করে দিবি,
এডি বাই ডিবি প্লাস এই বাই ইসি, এখান থেকে কত পাবি, ওপরে এই ডিবিটা চলে আসবে, তাই তো? তাহলে বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে এডি প্লাস ডিবি মানে হয়ে যাবে এবি, আর নিচে হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে এই প্লাস ইসি মানে এসি। তা আশা করি আর অসুবিধা নেই। তাহলে এখান থেকে ছোট কিছুই নেই প্রমাণ। এটা ঠান্ডা লাগছে কি, ঘরে বসবি? প্রচুর ঠান্ডা লাগছে। রাজা তার হাতে হচ্ছে। অত হাতের জন্য তো রেগুলেশন কর। চল হয়ে গেছে। তাহলে এটা বুঝতে লাগে যে চোখে রোদ লাগে। ওইখানে বসবি তো, যা যা যা, আমি এই টেবিলটা সরানোর জন্য করেছি। আমি ওইখান থেকে চোখে রোদ লাগে। চল এটা শেষ কর, শেষ কর, তারপর টেছে দরজাটা কি গরম ছেড়ে দিন একদম ভালো আকাশ ঠান্ডায় থাকে। সিয়ে আজকে ঘুমিয়েছিলাম সারাদিন ঘুমিয়ে সারাদিন তারপরটা চল। তারপরটা কি বলেছে, সি এর একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে কিসে বিভক্ত করে, বল দেখি। ছবিটা একে ভাবার চেষ্টা কর। সমান সমানভাবে বিভক্ত করে। একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজের ধর যে কোনো এই বাহুটার সমান্তরাল একটা সরলরেখা টানবো, তাহলে টানলে তো এখান দিয়েও টানতে পারি, এখান দিয়েও, যেখান দিয়ে ইচ্ছা টানতে পারি। যদি আমি এখান দিয়ে টানি তাহলে এই অপর দুটো বাহুকে কি সমানভাবে বিভক্ত করছে কি? তাহলে কি সে বিভক্ত? সমানুপাতে। সমানুপাতে এইদিকে যদি 1:3 হয়, এইদিকে 1:3 হবে, বুঝেছিস? তারপরটা চল। একই সরলরেখা অবস্থিত। এটা সমান সমান একই সরলরেখা এবং ত্রিভুজের উপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটি ক্ষেত্রফলের উভয় ভূমিকেন্দ্রের মধ্যে সমান সমান। প্রশ্নটা কি বলেছে, যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখার উপর অবস্থিত এবং ত্রিভুজ দুটি অপর শীর্ষ বিন্দুটি সাধারণ হলে, দুটো ত্রিভুজ আছে এইখানে, এখানে একটা এই দুটোর ভূমি একই জায়গায় অবস্থিত, তাই তো? ভূমি একই সরলরেখার উপর অবস্থিত। এইবার সে ত্রিভুজটা তো ধর এখানে আছে, আর একটা তোর এরকম হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু বলেছে এদের যে শীর্ষবিন্দুটা এটা সমান। এটা তো এরকমও হতে পারে, যা খুশি হতে পারে, শীর্ষবিন্দুটা একই। তাহলে শীর্ষবিন্দু যদি একই হয়ে যায় তাহলে এটা একই, তাহলে তো সর্বসময়ই হয়ে যাবে এটা ব্যাপারটা। তাহলে সমান হয়ে যাবে ক্ষেত্রে। তারপরটা চল। সমানুপাতে বিভক্ত করে, ট্র্যাপিজিয়াম হোক যাই হোক। তারপর পারুর এক পারা উচিত কি উচিত নয়? বারোর এক করে দেখতে হবে। এ বি সি চিত্র দিয়ে দিয়েছে চিত্র দেখে বোঝা যাবে না, ওটা কি বলে উত্তর লিখে দিয়েছে নাকি? উত্তর কি কি বলেছে? ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি
এডি বাই ডিবি ইকুয়ালস টু বল এই বাই ইসি। আর কি কি বলেছে? কোণ এডিই সমান কোণ এসিবি। এডিই এই কোণটা আর এই কোণটা সমান না না ওটা না, না, এডিই আর এসিবি। এসিবি, ও এডিই আর এসিবি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, আর কি কি বলেছে? হলে সম্ভব সম্ভব ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ এবিসি কি? এই ত্রিভুজের, ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ। ফলে সমান। এই কোণটার সাথে এই কোণটা কি কোণ? তাহলে এটা সমান। তাহলে এটা কি ত্রিভুজ হবে? তাহলে এটা সমদ্বিবাহু। এই ত্রিভুজটার যদি এই দুটো কোণ সমান হয়ে যায়, কোণ এবিসি আর কোণ এসিবি, তাহলে এটা সমদ্বিবাহু হবে। হ্যাঁ বললাম তো। লিখে লিখে করতে দেখি। আচ্ছা ঠিক আছে, লেখ প্রথমে ত্রিভুজ এবিসি এর এইটা লেখ। ত্রিভুজ এবিসি এর এইটা, তারপর লিখবি থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাই? ডিই সমান্তরাল বিসি। ডিই সমান্তরাল বিসি না হলে কি বলতে পারতিস এটা অনুরূপ কোণ? বলা যেত না। আর থ্যালেসের উপপাদ্য অনুসারে এইটা পাই। তারপরে কি? তারপরে হচ্ছে কোণ এডিই ইকুয়ালস টু অনুরূপ, এই ওষুধটা খাও, অনুরূপ কোণ এ বিসি আর এসিবি অনুরূপ এসিবি, তাই তো? এই লাইনটা না লিখলেও হয়। এইটুখানি অনুরূপ পেলি, তারপরে কি লিখবি বল? আবার কোণ এডিই একই কথা, আবার কোণ এডিই ইকুয়ালস টু কোণ এসিবি, তাই তো? তাহলে দেখ, একবার এডি সমান এবিসি, আবার এডি সমান এসিবি, তাহলে এবিসি আর এসিবি সমান। অর্থাৎ কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এসিবি। তারপরে কি লিখবি? ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এসিবি হলে এবি ইকুয়ালস টু এসি হবে। বা এই ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ এরকম লিখতে পারি, ত্রিভুজ এবিসি এর এইটা ইকুয়ালস টু এইটা, সুতরাং এবি ইকুয়ালস টু এসি। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর কিছু নেই, পরেরটা চেষ্টা কর। মাসের চিত্রে হোমিওপ্যাথি ওষুধ কতক্ষণ লাগবে? তারপরটা চল, কি বলেছে? পাশের চিত্রে এইটা সমান্তরাল এইটা অনুপাত বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলে অনুপাত বার কর। ছবি প্রায়, হ্যাঁ ছবি প্রায় না, পুরোই একই। ঠিক আছে,
ডি সমান্তরাল বিসি, হ্যাঁ। এডি ইস টু বিডি ইকুয়ালস টু 3:5। কি কি তাহলে দেওয়া আছে বল? প্রথমে বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর ডিই ত্রিভুজ, এত কথা লেখাটা ঠিক না। ত্রিভুজ এবিসি এর, এখন তোরা লিখবি পরীক্ষায়, ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। সুতরাং থ্যালেসের উপপাদ্য অনুসারে কি পাস বল? বল বল বল, জিত বল। AD by BD equals to AC AE by EC হ্যাঁ, এই বাই ইসি। এরপরে কি I বলবো না, এরপর এটার এডি বাই বিসি কত বলা আছে? ওই 3:5 3:5 মানে 3/5, তাই তো। এই বাই ইসি, তাহলে এই বাই ইসিও 3/5, ঠিক আছে। তাছাড়া আর কি, এডি বাই ডিবি অনুপাত তো বলেই দিয়েছে 3/5, তাহলে এই বাই ইসি 3/5। এরপর কি করবি? এরপর এবার এটা করবি যে একটা লম্ব টানবি, কারণ এখানে ক্ষেত্রফল বার করতে বলেছে। ডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব, হ্যাঁ এই যে এইটা টেনেছি, এই ডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টেনেছি এইচ, বুঝতে পারছিস তো? এটা 90°, এটা হচ্ছে 90°। কিন্তু এটা এসি বাহুর ওপর কি ঠিক হয়েছে আদৌ? হ্যাঁ, 90 হয়েছে এই কোনটার কথা বলছিস? না ওপর হ্যাঁ, এইটা তো 90° দেখেই বোঝা যাচ্ছে। তা যাই হোক, এখানে তোর ক্ষেত্রফল বার করা, ক্ষেত্রফল বার করার সূত্র কি বল? ত্রিভুজ বল বল বল, সাধারণ যে সূত্র, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র কি? হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি তো হলো বলে ত্রিভুজ সিডি ক্ষেত্রফল, আয়তক্ষেত্র বড় ক্ষেত্র হয়, বড় ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, তাহলে এই বাহু স্কয়ার। প্রথমে কোন ত্রিভুজটার কথা বলা হচ্ছে বল? চুয়াটা হয়েছে, আচ্ছা গাছ কাটছি বাদ দে। ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল এ টিই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বল দেখি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতাটা কত? এইচ, তাই তো। উচ্চতার হচ্ছে এইচ, আর বাই কত হবে? হাফ ইন্টু সিডিই, সিডিই এই ত্রিভুজটার ক্ষেত্রে হাফ ইন্টু ইসি ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত এখানে? এইচ, তাই তো। লম্বটা এখানে, হ্যাঁ তা যাই হোক, এই সেই একই কেটে হাফ হাফ কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, তাই এসি বাই ইসি কত আছে? মান বসিয়ে দেবো তো। কিসের মান বসাবি? এসি আর ইসি এডি এডি এখানে ভুল, এই করতে হবে। হ্যাঁ কি বলছিস? হুম, এডি ত্রিভুজের তো এইটা হচ্ছে তোর ভূমি, তাহলে এই বাই ইস ইকুয়াল টু 3/5। না তুই কি বলছিলিস বিশাল? হুম, আবার তারপরটা চল, না লেখালেখি এর বেশি আর কি লিখবি? এখানে শুধু লিখবি যে ধরি ডি বিন্দু থেকে এসির ওপর লম্ব হচ্ছে এইচ। এখানে কিন্তু লম্ব কি আদৌ আঁকা হয়েছে কি? কি মনে হচ্ছে? লম্ব এখানে আঁকা হয়নি, এটা তো এমনি বাহু যুক্ত করা হয়েছে। লম্ব আঁকলে তোর এইভাবে এটা আঁকতে হতো, এইটা একটা লম্ব, তাহলে যা খুশি লম্বটা এখানে আঁকি। এখানে কথাটা লিখে দিবি, কি লিখবি?
ধরি ডি বিন্দু থেকে লিখে রাখ, এসির ওপর লম্ব এইচ, একক লিখে দে একটা, ঠিক আছে। তারপর এটা চল, খুব আস্তে আস্তে এগোচ্ছে, লেখা হয়ে গেছে তো সব? কয়টা করবো নাকি? বলার কি আছে এটা? পরেরটাও একই টাইপের একটা অঙ্ক আগে করেছিস, মনে করে দেখ। পাবো পাবো। হয়ে গেছে, চল। কি বলা আছে? এ বি সি নামগুলো পাল্টে দিয়েছে, এল এম। কি কি বলেছে? যে এইটা সমান্তরাল বলেই দিয়েছে, প্রথম কথা সমান্তরাল বলা আছে। তারপর এ এল ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, এসি ইকুয়ালস টু টু এক্স, টোটালটা হচ্ছে যদি টু এক্স হয়, এসি ইকুয়ালস টু টু এক্স। অথবা লিখতে হবে থ্যালেসের উপপাদ্য অনুসারে। সব জায়গায় লিখতে হবে, 2 নম্বরের প্রশ্ন যেহেতু সব জায়গায় লিখতে হবে। আর একটা কি বলেছে? বিসি ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি, বিসি ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি। এখান থেকে সিএল কত পাবে? এসি, হ্যাঁ সিএল পাবি টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি পাবি। বিসি যদি এইটা হয় তাহলে এখান থেকে কি বার করতে হবে? এইগুলো লেখা হলো। এবার ত্রিভুজ সিএবি এর এলএম সমানুপাতিক এবি, থ্যালেসের ঠিক আছে। থ্যালেসের উপপাদ্য অনুসারে পাই কি বল? সিএল বাই এএল ইকুয়ালস টু সিএম বাই এমবি। কারণ থ্যালেসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে, আগের দিন বলাটা সামান্য একটু ভুল হয়েছিল, যে এইটা বাই এইটা ইকুয়ালস টু এইটা বাই এইটা পাওয়া যায়, ওইটাই কিন্তু মানে আসল উপপাদ্যটা। তারপর সেখান থেকে অনুসিদ্ধান্ত হয়েছে যে এইটা বাই টোটালটা, এইটা বাই টোটালটা একই হবে। তাই জন্য ওইটা মাথায় রাখতে হবে। ওই জন্য একবারে তুই ডাইরেক্ট এইটা বাই টোটালটা আর এইটা বাই টোটালটা লিখতে পারবি না, ওখানে তোর ওই অনুসিদ্ধান্তের মধ্যে এক যোগ করে করেই দেখাতে হবে। তাহলে সিএল বাই এএল, কিন্তু তুই সিএল এর মান জানিস, সিএল এর মান জানিস, কিন্তু এসির মানও জানিস, আর এদিকে সিএম এর মান জানিস না, এমবির মানও জানিস না। তাহলে কি করে করবি? দুদিকে সেই এক যোগ করবি। এই দুটোর মান কি করে জানিস? বলা আছে? ও দুটোই তো বলা আছে, বিসির মানও বলা আছে আর এমবিএম এর মানও বলা আছে। হ্যাঁ তাহলে কর। তার এখানে সিএল প্লাস এল করলে কত হবে? টোটালটার মান বলে দেওয়া আছে, বিসির মান 2x প্লাস 3, এসি বাই এল এসির মান কত? 2x বাই x minus 3 equals to 2x plus 3 by bm। bm মানে কত? bmটা তো চাই, তাই তো? bm ও দেওয়া আছে x minus 2। mcটা শুধু জানিস না। এখান থেকে x এর মান আসবে 9। কাটাকুটি করতে হবে, যা করে করিস। ক্যালকুলেশন করা হয়েছে না হয়নি?
করে দিতে হবে ক্যালকুলেশন। টু এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু কত হবে বল? 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9। দুই দিক থেকে 2x স্কোয়ার কেটে যাচ্ছে, এইদিকে হচ্ছে কত মাইনাস 3x আর এইদিকে মাইনাস 4x, তাহলে মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 9। সুতরাং x ইকুয়ালস টু 9। তারপর একটা পাশের চিত্রে এবিসি ত্রিভুজ ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি এডি, আগে ছবি আঁকি, ফালতু মুছে দিলাম, করা হয়ে গেছে তো? ঠিক আছে। উত্তর 9। ঠিক আছে, এটা কত কত বলা আছে তাড়াতাড়ি বল। এবিসি ডিই পিকিউ, এডির মান 3, এডি 3 সেন্টিমিটার। তারপর কি ডিপি এক্স, ডিপিটা এক্স, ঠিক আছে। তারপরে কি আছে, পিবি সমান 4, এটা 4, এই সমান 4, এই সমান 4, ঠিক আছে। ইকিউ সমান 5, কিউসি সমান হচ্ছে কত ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করি, কিভাবে করবি বল দেখি। কিভাবে করবি বর্ষণ বল। এটা আমি হ্যাঁ বল। প্রথমে এই দিকটা বার করে নিতে হবে, তারপর এই দিকটা বার করতে হবে। প্রথমে এই দিকটা বার করার জন্য কি করতে হবে, ত্রিভুজ এপি কিউ থেকে পাই, বা ত্রিভুজ এপি কিউ থেকে, হ্যাঁ ত্রিভুজ এপি কিউ এর, আমি এত কথা এখানে লিখবো না। এপি কিউ এর কি কি বলা আছে, ডিই সমান্তরাল পি কিউ, সুতরাং থ্যালেসের উপপাদ্য অনুসারে পাই কি 3/x ইকুয়ালস টু 4/5। এখান থেকে x এর মান কত 15/4, 15/4 মানে কত হয় বল? 3 4 12 আর 3 15/4 মানে যা হয় তাই, এই অবধি রাখ। তারপরে এই বড় ত্রিভুজ থেকে পাচ্ছিস ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ এর ক্ষেত্রে কি হচ্ছে বল, পি কিউ সমান্তরাল বিসি। তারপর থ্যালেসের উপপাদ্য থেকে পাই 3 + 15/4 9/y, -36 - 3 - 15/4। ক্যালকুলেশন কর, নাকি ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে? এখানে এক সেকেন্ড, কোথাও কি ভুল হয়েছে বল দেখি। কি হয়েছে? নামতে পারছি না। ঠিকই তো করেছিলাম, বোকার মতো করলাম। কত হচ্ছে এটা, 3 + 15/4 বাই 4 ইকুয়ালস টু 9/y। তাহলে এটা কত হচ্ছে, 3 4 12 আর 15 করলে 27, 27/16 ইকুয়ালস টু 9/y। তাহলে y ইকুয়ালস টু কত, 9 16 কত বল,
বাই 27, এটা করলে কত হবে? এটাকে 12 দিয়ে কাটা যায়, জানিস কি জানিস না? 12 দিয়ে কাটা যায় মানে 3 দিয়েও কাটা যায়, বা 9, হ্যাঁ 3 দিয়ে কাটলে কত হয়? 3 4 12, 3 দিয়ে কাটলে এটা 3 9 27, 3 3 16 48, 16/3 হয়ে গেল। একটা 15/4, একটা 16/3। তারপর একটা করে নে তাড়াতাড়ি। তুই খাতা দিয়েছে এখনো? ও পরীক্ষা ছুটি। ভালো হওয়াটা উচিত। লাস্টের কদিন পরীক্ষা খুব জ্বর হয়েছিল, আর ভূগোলটা অত ভালো হয়। শেষ হয়েছে কি? তাও পট্টুখানি এইটুখানি মুচ্ছি সব। পরীক্ষা হলে জ্বর আমারও ছিল 6, তা থার্ড সামারিটিভে তখন 103 জ্বর। তা জ্বর নিয়ে প্রথম 3-4 দিন পরীক্ষা দিতে গেছে, ওষুধ মানে যাচ্ছে ওষুধ খাচ্ছে আর হলে ঢুকছে। তাই তো আমি ওরকম করেছিলাম, তারপর আবার হলে কি জ্বর আসছে। তা হয় না, হলে এবার জ্বর আসে নাকি? প্যারাসিটামল সেটা তো 3-4 ঘন্টা পর থেকে কাজ শুরু হয় ঠিকই, কিন্তু তাহলে ভূগোল পরীক্ষা দিয়ে সেরকম জ্বর হয়েছিল। চল 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 তাহলে ব্যাপারটা হচ্ছে যেটা, পাশের চিত্রটা আঁক আগে। এবিটাকে বর্ধিত করা হয়েছে এখানে ছবিতে, বর্ধিত করা একটু এখানে ঠিক আছে, যা বর্ধিত করলাম, আর এক্সসি কে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা বর্ধিতাংশ, হিসাব মতো তো তাই। এম এর বর্ধিতাংশ এক্স, বুঝতে পারছিস না? পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, তাহলে ডিইর সাথে বিসি সমান্তরাল, আর কোনটার সাথে কোনটা সমান্তরাল? বিইর সাথে এক্স সি সমান্তরাল। তাহলে এডি বাই ডিবি ইকুয়ালস টু 2/1 হলে এ এক্স বাই এক্স বির মান নির্ণয় করো। এডি বাই ডিবি ইকুয়ালস টু 2/1, এডি বড্ড অপরিষ্কার লাগছে, এডি বাই ডিবি। তাহলে এটা প্রথমে ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছিস, এডি বাই ডিবি ইকুয়ালস টু 2/1। তাহলে সেখান থেকে আর কি কি পাবি বল? এই বাই ইসি ইকুয়ালস টু 2/1 পাবি, তাই তো? থ্যালেসের উপপাদ্য অনুসারে প্রথমে লিখবি যে ত্রিভুজ এবিসি এর এই তোর কি ডিই সমান্তরাল বিসি, সুতরাং থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি, সুতরাং এই বাই ইসি ইকুয়ালস টু 2/1। এরপর কি করবি? এই বাই ইসি ইকুয়ালস টু 2/1, তাহলে ওয়াই এর মান কত পেলি? এই তো ওয়াই বলছি, কিন্তু আগের অঙ্কে ছিল। এই অবধি হলো। তারপরে কি করবি? এবার ত্রিভুজ এ এক্স সি এ বি সমান্তরাল এক্স সি, সুতরাং এ বি বাই বি এক্স ইকুয়ালস টু এই বাই ইসি, হ্যাঁ কি না? তাহলে এ বি বাই বি এক্স কত পেলি? এই বাই ইসি মানে এক্ষুনি পেলি 2/1, তাহলে এ বি বাই বি এক্স মানেও কি 2/1।
ওটা কি লিখেছো? না এটা কি ঠিক লিখেছি আদৌ? ঠিক লেখা হয়নি, বল কোথায় ভুল হয়েছে। ওই তো ওখানটায়। কোথায় 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 তোর প্রশ্নে কি চেয়েছে? এক্স বাই এক্স বি, এই ওপরে তো চেয়েছে এ এক্স, তাহলে উপরে এ এক্স আনতে হবে, তাহলে এ বি বাই বি এক্স প্লাস ওয়ান, এইদিকে 2/1 প্লাস ওয়ান, তাহলে এখানে কত হয়ে গেল? এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু 3/1 হয়ে গেল, বোঝা শেষ। এইটা তো, হ্যাঁ এখানে কথাগুলো লিখবি কিন্তু, যে থ্যালেসের উপপাদ্য এইসব লিখবি। আরও লিখছি। হয়ে গেল 18.2 শেষ।